আমরা কেন এই শেখ হাসিনার সৃষ্ট দুর্গন্ধময় রাজনীতিকে কন্টিনিউ করব? তাই যদি না হবে, এই দুর্গন্ধময় রাজনীতির বাইরে যদি আমরা কল্পনা করি, চিন্তা করি, তাহলে তো আমাদেরকে আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা গণতন্ত্রের বাইরে যেতে পারবো না, আমরা গণতন্ত্রের বাইরে আমরা যেতে পারবো না। তাই যদি হবে, আমরা যদি আইনের শাসনের কথা বলি, তাহলে আইনের শাসনের উপর ভরসা করতে হবে, আমাকে বিচারের উপরে জোর দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি বলি, শেখ হাসিনাকে আইনের সামনে মুখোমুখি করতে হবে। আজকে যারা 16 বছরে দুর্বৃত্তায়িত রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার তাবেদার যারা মন্ত্রী আমলা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে সমস্যার সমাধান হবে না। আমরা আইন নিজের হাতে তুলে যদি নেই, তাহলে কিভাবে আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হব? আমরা যদি নিজেরাই বিচার করি, তাহলে বিচারালয়ে রেখে লাভ কি? আমরা যদি নিজেই পুলিশের দায়িত্ব পালন করি, তাহলে আর পুলিশ বাহিনীর সদস্যদেরকে দিয়ে আমরা কি করব? আমরা যদি নিজেরাই এই আমাদের সরকারকে অস্থির করে দেই, আমাদের সরকারকে সহযোগিতা না করে আমরা যদি প্যানিক তৈরি করি, তাহলে সরকার কাজ করবে কিভাবে? আমরা সরকারকে সহযোগিতা করার আরেকটি মূল বিষয়টি হচ্ছে সরকারকে পরামর্শ দেওয়া। সরকারকে তো আমরা পরামর্শ দিচ্ছি, আরো ব্যাপক দেওয়া। অর্থাৎ ছাত্রদের উচিত কি এখন? ছাত্রদের উচিত ওয়াচ ডগের দায়িত্ব পালন করা। আমি তো এই যে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই, আমরা একটি নতুন রাজনৈতিক কালচারের দিকে যেতে চাই। আমি তো বিশ্বাস করি জাহাঙ্গীর সাহেব, আপনার পদত্যাগ করা উচিত। আপনি অপারগ, আপনি অপদার্থ, আপনি অযোগ্য, আপনার মধ্যে কোনো দূরদৃষ্টি নাই। আপনি একজনকেও, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই যে যত আওয়ামী লীগের কালপিট যারা দেশটাকে 16 বছর শোষণ করেছে, তাদের কাউকে আপনি বিচারের সম্মুখীন করতে পারবেন না। আপনার হাতে কেউ নাই, সব পালিয়েছে। চমৎকার করে বলেছেন আমাদের আইন উপদেষ্টা, উনি কিন্তু ওনার গায়ে নেননি। উনি বলছেন, আপনি আমাকে প্রশ্ন করেন কেন? এই প্রশ্ন তো করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কথা তো সত্য, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি যদি এখন প্রশ্ন করি যে আপনার পুলিশ বাহিনী কাজ করছে না কেন, খুঁজে বের করেছেন? করেননি। 6 মাসেও আপনি আপনার পুলিশকে সংগঠিত করতে পারেননি, এবং আগামী 6 মাসেও পারবেন না, গ্যারান্টি। কারণ ওই যোগ্যতাই আপনার নাই। একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শক্তিশালী মন্ত্রণালয়। আমি কি বললাম যে সরকার কাজ করছে কি করছে না, এটা নির্ভর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে কিনা, অ্যাক্টিভ কিনা। আপনি তো একটা অপদার্থ, আপনার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। আমরা ওই কালচারে যেতে চাই, আমরা ওই সংস্কৃতিতে যেতে চাই, যেই সংস্কৃতিতে, যেই নতুন ব্যবস্থাপনায়, নতুন রাজনীতিতে, নতুন বন্দোবস্ততে একজন অযোগ্য রাজনীতিক বলবে, বা একজন অযোগ্য ব্যক্তি বলবে যে আমি আর পারলাম না। অযোগ্যতা যদি প্রমাণিত হয়, তাহলে সে নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করবে। আমরা সেই রাজনৈতিক সংস্কৃতিতে যেতে চাই। আমরা ইউরোপ আমেরিকাতে কি দেখি? যারা অযোগ্য তারা স্বেচ্ছায় পদত্যাগ করে। আপনি পদত্যাগ করছেন না কেন? আপনি কোনো কিছু করতে পারছেন না। আপনার কারণে ইউনূস সাহেবের বদনাম হচ্ছে, এবং আমি লিখিত দিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি, আপনার কারণে
আপনার কারণে, ইয়েস মিস্টার জাহাঙ্গীর, আপনার কারণে এই ইউনূস সাহেবের গায়ে কলঙ্ক পড়বে। আপনি লিখে নেন। দর্শক, আপনারা একটা জিনিস হয়তো শুনছেন, আমি তারপর আপনাদের শুনাই যে এই দুর্বৃত্ত পুলিশ কমিশনার এবং পুলিশ প্রধান আইজিপি বেনজির তার বক্তব্য শুনেছেন, তার কথাবার্তা শুনেছেন। আমি একটু তারপরে শোনাতে চাই, শুনুন। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে, আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেকে চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, একদম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে, আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেকে চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, একদম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। সো শুনলেন। এখন আপনাদের কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের হাতে টাকা আছে, আওয়ামী লীগের দুর্বৃত্তরা টাকা লুট করে নিয়ে গেছে আমার দেশ থেকে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে কানেকশন আছে, আপনার এই সরকারকে কি শান্তিতে থাকতে দেবে? দেবে না। আপনি বেনজিরকে ধরতে পারেননি কেন স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব বলেন, এটার জবাব কে দেবে? এই পুলিশ অফিসার, দুর্বৃত্ত পুলিশ অফিসারকে ধরতে পারেন না কেন, এর জবাব কে দেবে? এই যে এত দুর্বৃত্ত, এত খুনি নেতারা ধরা পড়েনি, এর জবাব কে দেবে বলেন? এখন প্রশ্ন হচ্ছে, আমি জানি এর জবাব আপনি দেবেন না, কারণ আপনি নির্লজ্জ। আপনি এর জবাব দেবেন না, আমি জানি তো। আপনি নির্লজ্জ। আপনার যদি লজ্জা শরম থাকে, আপনি পদত্যাগ করবেন। এবং ইউনূস স্যারকে বলবো, স্যার আপনার এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে যত দ্রুত সরাবেন তত দেশের মঙ্গল, তত আপনার মঙ্গল, আপনার সরকারের মঙ্গল। এর দিয়ে কিছু হবে না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তার কথা বলা, তার ডেলিভারি দেখুন, তার মধ্যে তো কোনো লিডারশিপ নাই। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার মধ্যে লিডারশিপ থাকতে হবে। এতে তাকে লেভেন ডিশের মতো লাগে। তার কথা বলে একটা থার্ড ক্লাস লোকের মতো কথা বলেন। বলুন, আজ 6 মাসের অধিক হয়ে গেছে পুলিশ বাহিনীকে সংগঠিত করতে পারছেন না। আর এদিকে বেনজির কিন্তু ষড়যন্ত্র করছে। বেনজির কিন্তু সবার সাথে কানেকশন আছে, সবার সাথে সে কথাবার্তা বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী লেভেন চুষতেছে। বলুন, মানুষ সবখানে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। পুলিশ দর্শক মানে এই পুরো ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, অর্থাৎ বিপদে ফেলছে এই ইউনূস সরকারকে। তো এই অবস্থাটা তো চলতে দেওয়া যাবে না, এই অবস্থা চলতে দেওয়া যায় না।
এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটু ভিন্ন কথা বলতে চাই যে আজকে ইউনূস সাহেবকে আমরা পরামর্শ দিতে চাই, আমরা বলতে চাই স্যার বহুবার বলেছি আপনি শোনেননি। কেন শোনেননি জানি না। আপনার সরকারের মধ্যে ডাইনামিক লোকের সংখ্যা 0। আপনি অনেকটা গ্রামীণ ব্যাংক চালাচ্ছেন না। গ্রামীণ ব্যাংক চালানো, দেশ চালানো অনেক ভিন্ন কথা। আজকে আপনার প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম যে সর্বদলীয় সরকার গঠন করেন, এটা আপনার জন্য খুবই জরুরি। সবাইকে নিয়ে বসেন, ইমিডিয়েটলি বসেন, বসে একটি জাতীয় সরকার গঠন করেন। তা না হলে সব ম্যাসাকার হয়ে যাবে, সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে।